লিওনেল মেসি খেলবেন তার সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে। সাবেক কোচ লুই এনরিকে এখন তার প্রতিপক্ষ, যে কোচের আন্ডারে তিনি জিতেছিলেন সবশেষ ট্রেবলটা 2015 সালে বার্সেলোনার জার্সিতে। সেই লিওনেল মেসি আর এই লিওনেল মেসি এখনো রোল মডেল। লুই এনরিকে বলছেন, সেই কথা বলছেন, এর চেয়ে ভালো জায়গা আর হয় না এমন একটা দলের সঙ্গে খেলা যেখানে এখনো এমন একজন আছে যার নাম লিওনেল মেসি। আমার মতো কুলে যারা আছেন তাদের জন্য তো বটেই, ফুটবলের জন্যই ও রোল মডেল। আমরা জানতাম যে একটু দূরত্ব আছে, কই দূরত্ব তো কিছু দেখি না। এখন তো আপনার যখন সাংবাদিকরা ধরে ফেলবে তখন তো আপনার লিওনেল মেসিকে নিয়ে তো পজিটিভ কথা বলতে হবে। বলবেন না কেন? লিওনেল মেসি এমনই একজন, তাকে নিয়ে আপনি যতই কথা বলেন তার মধ্যে হচ্ছে 99% হচ্ছে গিয়ে তার প্রেজই আপনাকে করতে হবে, শুধু এনরিকে নয়। আমি দেখছিলাম যে আপনার পিএসজির অন্য যেসব ফুটবলাররা রয়েছেন, সেটা লিও হার্নান্দেজ, দেসিরি দুয়ে, সবাই আলটিমেটলি ওই কথাটাই বলছেন ম্যাচের আগে। এই ম্যাচের আসলে বড় ব্র্যান্ডিংটা হচ্ছে লিওনেল মেসি ভার্সেস পিএসজি। ইন্টার মায়ামি ভার্সেস পিএসজি থেকে সেটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। পিএসজির লেগেসির সাথে ইন আ ওয়ে মেসির নামটা জড়িয়ে থাকবে, তার কারণ হচ্ছে লিওনেল মেসি যাওয়ার পরই, লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপের গ্যালাকটিকো এরা শেষ হওয়ার পরই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছে। কিন্তু তাই বলে লিওনেল মেসির অরাটা শেষ হয়ে যায় না, কারণ এ কারণেই লুই এনরিকে এটাও বলেছেন যে এই মায়ামিকে আপনি খাটো করে দেখলে, দুর্বল ভেবে ম্যাচ খেলতে নামলে এই মায়ামি আপনাকে শাস্তি দিয়ে ছাড়বে। কারণ যদি ধরেন এরকম সিচুয়েশন তৈরি হয়, নুনো মেন্ডেস হচ্ছে লিওনেল মেসিকে ফাউল করে বসলেন 24 ইয়ার্ডসের বাইরে, ঘটনা কিন্তু ঘটে যেতেই পারে কিছু একটা। এখন লুই এনরিকে যে কারণে সতর্ক বার্তাটা দিচ্ছেন, তার কারণ তার দৃষ্টিতে এখনো সেরহিও বুস্কেটস, ইয়র্দি আলবা, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, তার সাবেক যে চার ছাত্র, তারা সবাই নাকি আগের মতোই আছেন। এবং এই কথা তিনি স্পষ্ট করে বলে যাচ্ছেন প্রেস কনফারেন্সে। তিনি বলছেন যে আলবা যে দৌড়ে দৌড়ে সামনে যাচ্ছে, ওই একই পাসে তো খেলছে যে পাস আমার আমলে তারা খেলতো। দেখুন না, মানে এনরিকে আসলে যা বলছেন এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যে কারণে তিনি তার দলকে সতর্ক করে দিচ্ছেন যে কোনোভাবেই এই ম্যাচে যেন ইন্টার মায়ামি ফুটবলারদেরকে খাটো করে না দেখে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। আমরা একটু দেখতে চাই যে আজকে হয়ে যাচ্ছে একটু মেসি সুয়ারেজকে না দেখলে আসলে চলে না, তো দ্যাটস ওয়াই মেসি আমরা দেখতে চাই যে এনরিকের আরো একটা বক্তব্য আছে, আমরা সেটাই দেখতে চাই। এনরিকের চোখে সবাই আছেন আগের মতো। বলছেন, আমরা যদি ওদের পা থেকে বল নিতে না পারি তাহলে কাজ হবে না। বুস্কেটস তো সেই আগের মতোই খেলে, লিওনেল মেসি বল পায় ইউনিক, সুয়ারেজ যে আগের দিন গোল করলো, কি স্কিল। ইয়র্দি আলবা এখনো ডিপে এসে যায়, আবার সেই আগের মতো পাস দেয়, এই মেসিকেই তো পাস দেয়। আবার বলছেন যে এগুলো তো বিশ্ব ফুটবল সবাই জানে, আবার দলের কোচ হচ্ছে মাসচেরানো, মানে 4 জন না 5 জন। বলছেন যে আমরা ইন্টেন্সিটি ধরে রাখতে না পারলে ওরাই জিতবে। দেখেন এই জায়গায় পিএসজি এখন পর্যন্ত গ্রুপ স্টেজে যতগুলো ম্যাচ খেলেছে, একটা ম্যাচ তাদের হারতে হয়েছে, কিন্তু 3টা ম্যাচেই পিএসজি 70% এর উপরে বল পজিশন তাদের পায়ে ধরে রেখেছিল। তারপরও যখন হচ্ছে কি আপনার ইন্টার মায়ামি বল পেয়েছে গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে আমরা দেখেছি, হ্যাঁ গোল সংখ্যা একটু কম হলেও তারা কিন্তু বেশ ভালো ভালো কিছু অ্যাপ্রোচ তারা ক্রিয়েট করেছে। সুয়ারেজের যে গোল, ওই গোলটা যখন হচ্ছে, পুরো ম্যাচটা তো দেখি নাই, যখন আপনার হাইলাইটসটা দেখছিলাম, মানে আমি 3বার 4বার করে হয়তো আমি টেনে টেনে আমি দেখেছি, দুর্দান্ত। দ্যাটস ট্রু। না, ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে এর চেয়ে মানে অনেস্ট আপনি আর হইতে পারবেন না। দিস ইজ অনেস্টি, মানে থ্যাঙ্কস ফর বিং অনেস্ট। নাবিল খান এইজন্যই গ্রেটেস্ট। কিন্তু কথা হচ্ছে যে পিএসজি এই ম্যাচটা মিসম্যাচ, এটা একদম কাগজে কলমে ইটস আ হিউজ মিসম্যাচ। পোর্তোর সঙ্গে জেতাটা ইন্টার মায়ামির ইতিহাসে সবচেয়ে বড় জয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন লিওনেল মেসি, সুয়ারেজ, ইয়র্দি আলবারা খেলেন সেই বলে যে ইন্টার মায়ামিকে অনেক বড় কাতারে দেখা হচ্ছে, ব্যাপারটা এরকমও না। কিন্তু আবার লুই এনরিকে ওই কথাও বলছেন যে হাভিয়ার মাসেরানোকে নিয়ে অনেক তো ক্রিটিসিজম হচ্ছে, কারণ মাসেরানো ওইভাবে গুছিয়ে উঠতে পারছে না। তাও তিনি ওই স্টেটমেন্ট অফ অ্যাপ্রুভালটা দিয়ে রাখছেন যে উনি ভালো কোচ, তাকে দিয়ে হবে, তিনিও তো একজন সাবেক শিষ্য, সো এটা সম্ভব। কিন্তু মানে ইটস ক্লিয়ার ইন্ডিকেশন যে এটা আসলে সম্ভব। আমরা এখান থেকে যতই হাওয়া দেই ম্যাচটাকে, যতই আমরা হচ্ছে হাওয়া দিয়ে জিনিসটাকে একটা বড় আকর্ষণীয় বস্তু তৈরি করার চেষ্টা করি, বাস্তবতা হচ্ছে এই ম্যাচে পিএসজি পরিষ্কারের চেয়েও অনেক বেশি পরিষ্কার, চকচকে তকতকে ফেভারিট। কিন্তু ওসমান দেমবেলে একটা কাজ করা দরকার, আপনার সুকুমার রায়ের মতো করে আবৃত্তি করা দরকার। এটা ভালো ভালো গিয়েছে, এরকম করে কোড থাকলে এটাই। আচ্ছা, আমরা তো লাস্ট দিন আপনার প্রেডিকশন করে দিয়েছি, আমি বলেছি 3-1 গোলে পিএসজি জিতবে। রিফাত মাসুদও হচ্ছে গিয়ে বলেছেন যে 3-1 গোলেই পিএসজি জিতবে। আরো বেশি হবে, আমার এখন হচ্ছে যে আরো বেশি হবে। 4+, আই থিং ইটস 4+, খুব ভালো পসিবিলিটি আছে যে এই ম্যাচে 4টা গোল ইন্টার মায়ামি
মানে হজম করবে। যতই আপনার কাছে অনেক বড় প্লেয়ার থাকুক, একটা টিম তো টিম, তাই না? এবং ওই মানে এটা হাভিয়ার মাসচেরানো স্বীকার করবেন যে এই ম্যাচটা খেলতে পারে তাদের জন্য একটা বড় ব্যাপার। ইন্টার মায়ামি ক্লাবের ইতিহাসটাও তো দেখা দরকার। কিন্তু ধরেন যেই ক্লাবে লিওনেল মেসি আছে তাদের তো হচ্ছে গিয়ে অন্য কোনো প্লেয়ার টিমের এগেইনস্টে খেলতে পারাটা আসলে বড় ব্যাপার না। এখন দেখা যাক যে লিওনেল মেসি তো এমনও অনেক সময় আছে একাই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন, সেইটার প্রত্যাশাতেই আজ রাত 10টার সময় সবাই টেলিভিশন স্ক্রিনের সামনে বসবেন। এটা যদি হয় তাহলে আমার ধারণা লিওনেল মেসির ক্যারিয়ারেরই মানে অন্যতম সেরা অর্জন হবে এই ইন্টার মায়ামিকে তিনি যদি তার একক ঝলকে যদি নিয়ে যেতে পারেন কোয়ার্টার ফাইনালে। তার ক্যারিয়ারে অর্জন তো কিচ্ছু বাকি নাই, কিন্তু এইটা তারপর একটা স্পেশাল প্লেসে হয়তো তার থাকবে যদি আপনি যেটা বলছেন সেটা যদি সম্ভব হয়। দেখেন লিওনেল মেসি কখনো হচ্ছে গিয়ে তার সাবেক ক্লাবের এগেইনস্টে খেলে নাই, এটা তার প্রথম ম্যাচ, তিনি চাইবেনই ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে। ডেফিনেটলি যদি অন পেপার হিসাব করি এটা কাইন্ড অফ হচ্ছে বাংলাদেশ ভার্সেস আর্জেন্টিনার ম্যাচ আপনি বলতেই পারেন ওই হিসাবে, কারণ মানে শক্তিমত্তার বিচারটা আসলেই মানে হিসাবে আনতে হচ্ছে। বুস্কেটস আলবা কেউ তাদের প্রাইমে নেই, দে আর মানে পোস্ট দেয়ার প্রাইমস। ভিতিনিয়া ভার্সেস বুস্কেটস ওখানে একটা বিশাল মিসম্যাচ, কিন্তু তারপরও ধরেন এই ব্যাটলগুলো দেখতে মজা হবে যে আগের মানে একটা সময়ের এলিট, এখনো তারা এলিট, কিন্তু সেরা সময়টা ফেলে আসা লোকেরা ভার্সেস তরুণরা যারা এখন সেখানটায়। কিন্তু মেসি পায় বল থাকলে এটা যে এনিথিং ক্যান হ্যাপেন, এই ব্যাপারে আমাদের একমত। তবে অন্য যে আরো একটা রাউন্ড অফ 16 এর ম্যাচ আছে সেখানে আমরা দুই তরুণ কোচকেই দেখব একে অন্যের মুখোমুখি হচ্ছেন, তো সেই জায়গায় কাকে এগিয়ে রাখবেন? বায়ার্ন মিউনিখের ম্যাচ নাকি বায়ার্ন মিউনিখের আজকে রাতের? আমার মনে হয় এটা আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, ফ্লামেঙ্গো ভার্সেস বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখকে এগিয়ে রাখবো, আমার মনে হয় আমি কি খুব অন্যায় করছি কিনা, কারণ ফ্লামেঙ্গো চেলসিকে হারিয়েছে, বায়ার্ন মিউনিখ বেনফিকার কাছে হেরেছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে বেনফিকার সঙ্গে ম্যাচটা একটু হালকাই করে নিয়েছিল। দেখেন আমি এগিয়ে রাখবো হচ্ছে ফ্লামেঙ্গোকে। আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্টিং। মানে ফ্লামেঙ্গোকে এগিয়ে রাখবো। ফ্লামেঙ্গো হচ্ছে দুর্দান্ত একটা রান তারা মেক করছেন এই সিজনে, অর্থাৎ এই ক্লাব ওয়ার্ল্ড কাপে তারা আনবিটেনও রয়েছে। এবং আজকের ম্যাচে ফ্ল্যামেঙ্গোর আপনার মিডফিল্ড কিন্তু পুরোটা রিশেপ হচ্ছে, সেখানে তাদের মেইন যে ওয়েপন গুলো ছিল সবাই কিন্তু ফেরত আসছে। পুলগার সেখানে আসছেন, জর্জিনিও আসছেন, গার্সন তিনি আজকের ম্যাচটা খেলবেন। এই জায়গাটায় বায়ার্ন মিউনিখের সাথে বড় একটা চ্যালেঞ্জ হবে। এবং বায়ার্ন মিউনিখ কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন লাস্ট যেই ম্যাচটা তারা খেলেছে বেনফিকার সাথে, সেখানে কিন্তু তারা ফুল ফেজের স্কোয়াড কিন্তু নামায়নি, কারণ প্রথম দুইটা ম্যাচে তারা 16 গোলের অ্যাডভান্টেজ, তারা 16 গোল তো নয়, প্রথম ম্যাচটা 10 গোল, পরেরটাও তো তারা জিতলই, সেখানে একটা অ্যাডভান্টেজ ছিল। আজকের ম্যাচে ওই নিজেদের সেরাটা নিয়ে নামবে, তবে আমার মনে হয় এই জায়গায় ফ্ল্যামেঙ্গো তারা কিছু একটা করে ফেলবে। ফ্ল্যামেঙ্গো বায়ার্ন মিউনিখ ম্যাচ দেখে আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমি ফ্ল্যামেঙ্গোর ম্যাচ অত দেখি নাই, অনেস্ট আই এম বিং অনেস্ট, সেটা হচ্ছে জোজে মরিনিও ভার্সেস পেপ গুয়ার্দিওলার একটা স্কুল অফ থটের মানে ফাইট। কারণ ফেলিপে লুইস হচ্ছে আপনার দিয়েগো সিমিওনে, জোজে মরিনিও তাদের আন্ডারে খেলে আসছেন, আর ভান্সো কোম্পানি হচ্ছেন পেপ গুয়ার্দিওলার আন্ডারে দীর্ঘ সময় খেলছেন। সো ওইরকম একটা কিছু প্র্যাগম্যাটিক ডগম্যাটিক বিষয় হবে, তবে বায়ার্ন মিউনিখ ইজ ফেভারিট এই ম্যাচে। মানে যেটা করছে হচ্ছে খুব সাহসী একটা পথে তিনি হেঁটেছেন। মানে এখানে খেলা দেখে আমার খুব সাহসী খেলাই মনে হচ্ছে, কোনো বালাই নাই, ঠিক আছে। আমরা মানে দেখতেই চাই যে লাতিন আমেরিকান টিমগুলো এখন যারা টিকে আছে তারা আসলে ভালো করুক, আর এই টুর্নামেন্টের মজাটা আরো বেশি বেড়ে যাবে। কিন্তু দর্শকরাও টানছে ওই লাতিন আমেরিকান টিমগুলোই, কিন্তু ওইখানে ঠিক জোর দিয়ে বলতে পারছি না, কারণ আবার যদি সেটা ঘটে যায় আপনি যেটা বলছেন, তাহলে যেভাবে আসলে একটা অধ্যায় শেষ হলো দিমারিয়ার, একইভাবে থমাস মুলারের শেষটাও ওই জায়গায় হয়ে যাবে, যেহেতু তার বায়ার্ন মিউনিখের অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, এরপরে তিনি যাবেন আসলে অন্য কোনো ক্লাবে, সেটা এখনো আমাদের কাছে অজানাই যে তিনি কোথায় যাবেন। যাই হোক, আপনি জানাতে পারেন আমাদের, আপনাকে আপনার প্রেডিকশন আমাদেরকে জানাতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.